হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ভালোবাসা দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থেকে যাবেন। প্রথমেই আপনাদেরকে শুভেচ্ছা জানাই। এই যে লাল ফুলের শুভেচ্ছা, দেখেন ফুলটা কতটা সুন্দর, একদম মানে লাল টকটকে, খুবই সুন্দর। আমার এই রঙ্গন গাছটা আস্তে আস্তে অনেক ভালো হচ্ছে। আর এই যে নয়নতারা, দেখেন কতগুলো ফুল এসেছে, সেই লাগে দেখতে। মানি প্ল্যান্ট রেখেছিলাম একটা বোতলে, গাছ বড়ও হয় না, পাতাও সেরকম মানে বাড়ে না, কিছুই হয় না। এ কারণে আবার টবে লাগিয়েছি, এখন বেশ সুন্দর হচ্ছে। তো ফুলের গাছগুলো দেখলে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। বারান্দায় আসলে মন ভালো হওয়ার এই একটাই জায়গা, যখন গাছগুলো দেখি আর ফুলগুলো মাঝে মাঝে এরকম করে ধরে দেখি, ছুঁয়ে দেখি, খুব ভালো লাগে। তো বারান্দা থেকে চলে আসলাম। আমি আগেই নাস্তা ডো রেডি করে রেখেছি, মা ছেলে দুইজনে পরোটা খাবো। এই যে, আর দেখতেই পেলেন এক ছড়ি কলা। আমার ছেলের খুবই অপছন্দের একটা খাবার হচ্ছে কলা, আপেল, কিন্তু এখন সে খায়, বলতে গেলে বাধ্য হয়েই খায়। কারণ এগুলো ছাড়া সে খুব ভালো একটা এনার্জি পায় না। তো এখন বলেছে যে কলা, আপেল এগুলো তুমি যদি খাও তাহলে খুব দ্রুতই তুমি এনার্জি পাবা, ভালো হবে। তো দেখি যে মানে ছোট মানুষ তো একটু ভালোভাবে বলে দিলে, বুঝিয়ে বললে দেখা যায় সেটা আনন্দ নিয়ে খায়। তো প্রতিটা বাচ্চারই একই অবস্থা, যদি আমরা ভালোভাবে বুঝিয়ে বলি তাহলে তারা কিন্তু অবশ্যই কথা শুনবে। এটা প্রত্যেকটা গার্ডিয়ানের উচিত তাদেরকে একটু সময় নিয়ে সেগুলো বলা। আর এই যে দেখালাম শুটকি, পানিতে ভিজিয়ে রেখেছি, গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সামান্য একটু টেলে তারপরে গরম পানিতে ভিজিয়ে রেখেছি। রাখার পরে বেশ কয়েকবার পানি পাল্টিয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা হচ্ছে লইটা শুটকি। বলতে গেলে এটাই মনে হয় আমার জীবনের প্রথম শুটকি ভুনা নিজে হাতে তৈরি করা। শুটকি ভুনা খেতে আমার খুবই ভালো লাগে। শুটকি ভুনা নয়, শুটকি খেতেই ভালো লাগে। সেটা ভুনা হোক, ভর্তা হোক, যেই হোক না কেন, তরকারিতে দিয়ে খেতেও আমার খুবই ভালো লাগে। শুটকিটা আমি খুব পছন্দ করি, কিন্তু আমার বাসায় মাহির আব্বু একদমই শুটকি পছন্দ করে না, কারণ শুটকির যে একটা ব্যাড স্মেল আছে, এই জন্য শুটকি কখনোই আমার বাসায় আমি নিয়ে আসতাম না। কারণ রান্না করার পরেও যদি খেয়ে নিই, তারপরে একটা ওই দুর্গন্ধটা আসলে থেকেই যায়, তাই না? তো এই জন্য মাহির আব্বু যেহেতু পছন্দ করে না, কারণ সে বাহিরের কোথাও থেকে যদি এই দুর্গন্ধটা পায় তাহলেও মনে হয় মানে কেমন অস্থিরতা বোধ করে, একটা এই স্মেলের জন্য আর কি। তো বাসায় যদি আমি ওটা রাখি তাহলে তো আরও আসলে মানে পরিস্থিতি খারাপের দিকে যাবে, কি বলেন? তো এই জন্য আমি কখনোই শুটকি কিনি না। যেহেতু সে খায় না আর পছন্দ করে না একদমই, মানে তার কি বলবো, সে তো মাছই পছন্দ করে না, মাছই খায় না, আর শুটকি তো পছন্দ করার প্রশ্নই ওঠে না, তাই না? তো এই কারণে আমার আসলে কেনা হয় না। তো মাহির আব্বু যেহেতু বাসায় ছিল না, এই জন্য ভাবলাম যে এই ফাঁকে একটু শুটকি কিনে যদি রান্না করে খাওয়া যায় কেমন হয়। তো শুটকিও দেখলাম বেশ ভালো, একদম মানে পরিষ্কার, ভালো লেগেছে দেখে। তো শুটকি কিনেছি, কিনে এই যে রান্না করে নিয়েছি। শুটকি ভুনাটা যে এত মজা হয়েছিল, আমার ছেলে যে শুটকি ভুনা খাবে এটা আমি আসলে কল্পনাও করতে পারিনি। এই যে দেখেন, আমরা মা ছেলে কিন্তু শুটকি ভুনা দিয়ে মজা করে ভাত খেয়ে নেব। আর আমার তো একদম মানে তরই সহ্য হচ্ছে না, যে তর্স হয় না যেটা বলে, সেই রকম। যে আমি প্লেটে নিয়ে একটু বাবুকে বলছি, দাঁড়া আমি এখানে একটু
খেয়ে নিই, আসলে দেখি তো কতটা ভাত দিয়ে মজা লাগছে। কারণ আমি এত পরিমাণে ভিডিও দেখি শুটকির, দেখে খেতে ইচ্ছা করে, কিন্তু আমি আসলে রান্না করতে পারতাম না। ওই তো বললাম কী কারণে। তো যাই হোক, আজকে যখন সুযোগ পেয়েছি তো রান্না করে নিয়েছি। তো এত বেশি পরিমাণে মজা হয়েছিল, মানে জাস্ট ওয়াও! আমার ছেলে তো দুপুরেও খেয়েছে, রাতেও খেয়েছে শুটকি দিয়ে। আরেকটা যে সবজি রান্না করেছি সেটা সে ছুঁয়েও দেখেনি। এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, আমরা শুটকি ভুনা দিয়ে ভাত খাই, আর আপনারা দেখতে থাকেন। ভালো লাগলে পাশেই থাকবেন। সবাই যে যেখানে আছেন ভালো থাকেন। আসসালামু আলাইকুম।